শোনেন, একটা কথা বলি। রামিসা হত্যার বিষয়ে সারা দেশের মানুষ মর্মাহত, বিবেক সম্পন্ন প্রতিটি মানুষই কেঁদেছে। কিন্তু রামিসার বাবা মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছেন যে আমি এর বিচার চাই না। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেছেন, কেন আপনি এর বিচার চান না? তখন রামিসার বাবা বলেছেন যে আপনারা এর বিচার করতে পারবেন না। ইতিপূর্বে যত ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়েছে এর কোনো রেকর্ড নেই। বন্ধুগণ, দেখেন, এই ছোট্ট একটি কথা আমাদের রাষ্ট্রের প্রতি অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাবার এই চ্যালেঞ্জকে কিভাবে নেবেন আমরা জানি না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি 1 বছর আগে আসিয়া হত্যা হয়েছে, তারও আরও বেশ কয়েক বছর আগে ইয়াসমিন হত্যা হয়েছিল, আপনাদের মনে আছে অথবা। এদের কারো বিচারই কিন্তু এই রাষ্ট্র করেনি। ঠিক রামিসার বাবা মাকে, পরিবারকে ন্যায় বিচার এনে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব, মিডিয়ার না বা জনগণের না। এখন আমরা দেখতে চাই রামিসার বাবা রাষ্ট্রের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, রামিসার বাবার সেই চ্যালেঞ্জ কিভাবে নেন, কতদিনের মধ্যে রামিসা হত্যার বিচার করেন এবং সেই বিচারে দেশের মানুষ সন্তুষ্ট হয় কিনা এটা আমরা দেখতে চাই। যদি এই ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্ণধার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আদালত যদি রামিসার বাবার এই চ্যালেঞ্জের বিষয়ে যদি ফেল করে, তাহলে বুঝতে হবে আমরা দিন দিন একটি অন্ধকার জগতের দিকে যাচ্ছি। এখন আমাদের অপেক্ষার বিষয় যে রাষ্ট্র রামিসার বাবার এই চ্যালেঞ্জ কিভাবে নেয় এবং কতদিনের মধ্যে রামিসার এই হত্যার বিচার সুষ্ঠুভাবে করে এবং সেই বিচারে যেন দেশের মানুষ সন্তুষ্ট হয়, এটা দেখার অপেক্ষায় রয়েছি আমরা।